যে খবরের দিকে আমরা নজর রেখেছি, টেট 2024-এর ওয়েমার নষ্ট, ওড়িশাতেই নিউজ 18 বাংলার খবরে শিলমোহর। প্রাথমিকের নিয়োগ দুর্নীতির রিপোর্ট পেশ করেছে সিবিআই। হাইকোর্টে প্রাথমিক দুর্নীতির রিপোর্ট পেশ এবং সেই রিপোর্টে কুন্তল তাপসের একাধিক এজেন্টের নাম রয়েছে। আর তারই পাশাপাশি প্রাথমিকের নিয়োগ দুর্নীতির রিপোর্ট পেশ করেছে ইডিও। লিপস অ্যান্ড বাউন্স কর্তাদের 7.5 কোটি সম্পত্তি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। এই বিষয়ে বিস্তারিত বলবে। অর্ণব, তুমি যেমনটা বলছিলে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তার অপরাধের দিকটা তদন্ত করছিল সিবিআই এবং মানি ট্রেল অর্থাৎ আর্থিক অপরাধের দিকটা তদন্ত করছিল ইডি। এবং এখানে সিবিআই এর সাথে আজ বিশদ রিপোর্ট পেশ হলো। কার্যত আমরা আগেই বলেছিলাম চূড়ান্ত পর্যায়ে সিবিআই তদন্ত করছে এবং সেখানে দুটো জিনিস। এক, গতকাল আমরা নিউজ 18 যে খবর দেখিয়েছিলাম যে ওএমআর নষ্ট করা হয়েছে ওড়িশার বালেশ্বরেতে পেপার মিলে, এবং ওএমআর নষ্ট করার পরে আমরা তথ্য দিয়ে দেখিয়েছিলাম তারপরেও 871 জনের প্যানেল তৈরি করা হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের মেলের ভিত্তিতে সেই প্যানেল তৈরি করেছিল এই বাসুরা কোম্পানি, যা প্রাথমিক শিক্ষা পর্ষদের কনফিডেন্সিয়াল সেকশন হিসেবে পরিচিত। আজকে সিবিআই রিপোর্ট দাখিল করতে সিবিআই ঘটনা ইজলাসে যেটা জানালো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা কার্যত মূলত এস বাসুরা কোম্পানি থেকে শিকন্ডি খাড়া করে এই নিয়োগ দুর্নীতি চালানো হয়েছে। এবং এই নিয়োগ দুর্নীতির সঙ্গে এস বাসুরা কোম্পানি যারা 2022 সাল পর্যন্ত একটা চার্টার্ড কোম্পানি হিসেবে পরিচিত ছিল, তাদের মাধ্যমে এই কাজগুলি বেআইনি কাজগুলি করানো হয়েছে। এবং শুধু তাই নয়, বোর্ডের একাধিক কর্মী এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত। গতকাল আমরা বলেছিলাম 22 লক্ষ ওএমআর, 268 কুইন্টাল ওএমআর ওড়িশার বালেশ্বরের 2018 সালের 17 মার্চের মধ্যে, 14 ফেব্রুয়ারি থেকে 17 মার্চ 2018 সেখানে পেপার মিলে কাঁচামাল হিসেবে নষ্ট করা হয়েছে। আজকে সিবিআই রিপোর্টে জানালো শুধু নষ্ট করা হয়েছে ওড়িশার বালেশ্বর, তাই নয়, ওই ওএমআর গুলি নষ্ট করার কোনো আইনসঙ্গত পদ্ধতিও মানা হয়নি। যে বাসুরা কোম্পানি এই ওএমআর নষ্টের কাজটি করেছে, ওদের অ্যাডাক্ট কমিটির সিদ্ধান্ত মেনে ওই ওএমআর নষ্ট করার আইনগত প্রক্রিয়াও সঠিক নয়। কারণ আমরা গতকালই বলেছিলাম কোন রকম ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়নি। উত্তর কলকাতার বিবেকানন্দ রোডের 14/3 আর.কে ভিটি এন্টারপ্রাইজ যে কোম্পানিকে বরাদ দেওয়া হয়েছিল, তাদেরকে ওয়ার্ক অর্ডার দেখাতে পারেনি সেই কোম্পানি। সিবিআই তদন্ত করতে গিয়ে সেই তথ্য সামনে এসছে। অর্থাৎ ওয়ার্ক অর্ডার ছাড়া ওএমআর নষ্ট হয়ে গেল, এর বাসুরা কোম্পানি বোর্ডের অ্যাডাক্ট কমিটির সিদ্ধান্ত মেনে করে দিল। এই পুরো বিষয়টা বেআইনি কাজ, সিবিআই আজ আদালতে দাঁড়িয়ে জানালো। এবার অর্থাৎ এই ওএমআর নষ্টের পর 22 লক্ষ ওএমআর, প্রায় 268 কুইন্টাল 20 কেজি ওএমআর 2014 সালের 22 লক্ষ পরীক্ষার্থী রাজ্যের বিভিন্ন গ্রামে পরীক্ষার্থীরা ছিলেন, সেই ওএমআর 268 কুইন্টাল ওএমআর নষ্ট করা হয়েছিল ওড়িশার বালেশ্বরের একটি পেপার মিলে। এই নষ্ট করার আইনগত প্রক্রিয়া মানা হয়নি, অর্থাৎ বেআইনি কাজ হয়েছে। এই ওএমআর নষ্ট করার প্রক্রিয়াটার মধ্য দিয়ে সিবিআই এজলাসে জানালো এবং রিপোর্টে তারা দাখিল করলো। প্রভাবশালীদের তালিকা এবং একই সঙ্গে এজেন্টের তালিকা আমরা বলেছিলাম 12 থেকে 13 জন বা 14 জন এরকম পাওয়া যাচ্ছে। মূল এজেন্ট যাদের মাধ্যমে বিভিন্ন সাব এজেন্টের মাধ্যমে মূল এজেন্টের কাছে টাকা আসতো এবং এই টাকাটা প্রভাবশালী হয়ে চলে আসতো কলকাতায় একটা নির্দিষ্ট বা একটা ঠিকানায়। এই যে মূল এজেন্ট 12-14 তাদের থেকে চিহ্নিত করেছিল এবং সেই এজেন্টের তালিকা এবং প্রভাবশালীদের নামের তালিকা আজ মুখোমুখি রিপোর্ট আকারে। বেশ অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা আরো একটি খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো। বিচারপতি সিনহার এজলাসে রিপোর্ট জমা সিবিআইয়ের, মুখ বন্ধ খামের রিপোর্ট জমা সিবিআইয়ের। রিপোর্ট খুলে দেখলেন বিচারপতি সিনহা, এস বসুরা এন্ড কোম্পানিকে সামনে রেখে দুর্নীতির দাবি। আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব। আর বিস্তারিত বলবে। অর্ণব, রিপোর্ট খুলে দেখলেন বিচারপতি এবং এস বসুরা এন্ড কোম্পানিকে সামনে রেখে দুর্নীতির ছবিটা স্পষ্ট হচ্ছে। দেখো, সিবিআই রিপোর্ট অনুযায়ী প্রাথমিক নিয়োগ হয়েছিল এবং প্রায় 42,949 শূন্যপদ ছিল গঠিত 2016 সালের নিয়োগ প্রক্রিয়া। এই নিয়োগ প্রক্রিয়া কার্যত এস বাসুরা কোম্পানিকে চিকন খাড়া করে কার্যত পুরো দুর্নীতিটাকে কন্ট্রোল করা হয়েছে। এবং এই কন্ট্রোলের মধ্যে মানিক ভট্টের যে যেমন ভূমিকা ছিল, একই সঙ্গে বোর্ডের একাধিক কর্মী যুক্ত ছিল। অর্থাৎ এস বাসুরা কোম্পানি সেটা কার্যত শিকন্ডি হিসেবে প্রাথমিক বোর্ডের এই বেআইনি নিয়োগে কাজ করেছে। যারা 2022 সাল পর্যন্ত একটা চার্টার্ড কোম্পানি হিসেবে খ্যাত, বসন্ত রায় রোডের তাদের অফিস ছিল, সেই কোম্পানিকে কেন ওএমআর ইভ্যালুয়েশনের দায়িত্ব দেওয়া হলো 2014 সালে?
সিবিআই বলছে 2014 সালের 22 লক্ষ ওএমআর দেওয়া হয়েছিল বাসুরাই কোম্পানিকে, তার কোনো টেন্ডার নেই। অর্থাৎ কোন রকম টেন্ডার দরপত্র ছাড়াই মৌখিক আলোচনা করে একটা কোম্পানিকে 22 লক্ষ ওএমআর ভ্যালুয়েশনে কাজ করানো হচ্ছে। শুধু তাই নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের সংবিধান পরিবর্তন করে, অর্থাৎ সিলেকশন কমিটির জায়গায় কনফিডেন্সিয়াল সেকশন তাদের প্যানেল তৈরি বা ওএমআর ক্ষেত্রে ইনিশিয়াল প্যানেল তৈরি করতে এই যে নতুন সংবিধানটা নিয়ে এলো গভর্নমেন্টের কাছে অনুমতি নিয়ে, সেখানে এই কনফিডেন্সিয়াল সেকশনের যে কাজটা দিল 2012 যে ডেট, তার দরপত্র আহ্বান করে কাজ দেওয়া হয়েছিল বাসুরাই কোম্পানিকে, কিন্তু 2014 থেকে 22 লক্ষ ওএমআর ইভ্যালুয়েশনের কাজ দেওয়া হয়েছিল উইদাউট টেন্ডার, কোনো টেন্ডার ছাড়াই। এই সম্পূর্ণ একটা মৌখিক আলাপ আলোচনার ভিত্তিতে কথায় দিয়ে দিল একটা কোম্পানিকে কাজ 22 লক্ষ ওএমআর ইভ্যালুয়েশনের কাজ। এটাও একটা নিয়োগ দুর্নীতির অন্যতম পাঠ বলে সিবিআই আদালত উল্লেখ করলো। সব মিলিয়ে ওএম নষ্ট করা হচ্ছে, সেটাও বেআইনি কাজ, এটাও বলা হলো সিবিআই এর তরফে। এবং এই 22 লক্ষ ওএমআর প্রায় 268 কুইন্টাল 20 কেজি, যা উড়িষ্যার বালেশ্বরের একটি পেপার মিলে নষ্ট করা হয়েছে। এই নষ্ট করার প্রক্রিয়াটাও আইনগত হয়নি, সিবিআই দাবি করলো, তাদের তদন্তে এই বিষয়টা সামনে এসছে। কারণ 3টে কোম্পানির মাধ্যমে হাত বদল হয়ে 2014 টেটের 22 লক্ষ ওএমআর সেটা পৌঁছেছিল উড়িষ্যার বালেশ্বরে 2018 সালের 14 ফেব্রুয়ারি। এবং এই ওএমআর গুলো নষ্ট করার ক্ষেত্রে কোনো ওয়ার্ক অর্ডার ছিল না। বাসুরাই কোম্পানি তারা কোনো ওয়ার্ক অর্ডার দেয়নি, এই ওয়ার্ক অর্ডার দেখাতে পারেনি সিবিআই তদন্তের সামনে, না বাসুরাই কোম্পানি, না যারা এই দায়িত্ব পেয়েছিল উত্তর কলকাতার বিবেকানন্দ রোডের অ্যাড্রেসে RAGT এন্টারপ্রাইজ। এবং শুধু তাই নয়, আরো চাঞ্চল্যকর খবর তুমি শুনলে অবাক হবে। এই যে বরাদ্দটা হয়েছে, এই যে সার্টিফিকেশন হয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন সিবিআইকে তদন্তের নির্দেশ দিলেন, এই ওএমআর ডিস্ট্রাকশন নিয়ে ওএমআর কোথায় গেল, আসল ওএমআর কোথায় গেল, 8ই জানুয়ারি 2022 তখন সার্টিফিকেট করা হচ্ছে, শংসাপত্র দেওয়া হচ্ছে বাসুরাই কোম্পানির তরফে, তারা 2018 সালে সেগুলি নষ্ট করেছে। এখানেই সব থেকে বড় টুইস্ট, কারণ 2018 সালের 17 মার্চের মধ্যে 22 লক্ষ ওএমআর 268 কুইন্টাল ওএমআর কেজি দরে বিক্রি করে উড়িষ্যার বালেশ্বরের পেপার মিলে সেটা নষ্ট করা হয়ে গেল। আর ঠিক তারপরে আরো 3বার প্যানেল প্রস্তুত করা হলো, কাদের মাধ্যমে? বাসুরাই কোম্পানির মাধ্যমে। সিবিআই তদন্ত বলছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে বাই ইলেকট্রনিক মেল, ইমেল মারফত নাম আসতো তাদের কাছে, তার কাছে বাসুরাই কোম্পানির কাছে। এই বাসুরাই কোম্পানির যে কর্তা তিনি এই মতো সিবিআই হেফাজতে তিনি জেলে রয়েছেন। এই বাসুরাই কোম্পানি ওই নাম পাওয়ার পর, অর্থাৎ ওএমআর নষ্টের পরেও 3বার প্যানেল প্রস্তুত করে দিয়েছে তারা, এবং 871 জনের প্যানেল প্রস্তুত করা হয়েছে। তাহলে প্যানেল প্রস্তুত করার জন্য 871 জনের ওএমআর নষ্ট করার পর কেন, এই প্রশ্ন গতকালই আমরা দেখেছিলাম পরীক্ষার্থীরা নিয়োগ প্রার্থীরা তুলছে। সেটাই বেশ অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং ওপেন কোর্টে সিবিআই এই রিপোর্টের স্যালিয়েন্ট ফিচার্স তারা জানিয়েছেন। মূলত যেটা তারা জানিয়েছেন সেটা হলো যে টেট 2014-তে যে কোম্পানির উপর দায়িত্ব ছিল ওএমআর শিট অ্যাসেসমেন্টের, সেই বাসুরায়ান কোম্পানিটি 2022 সাল পর্যন্ত সেটাই ছিল মূলত একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, সিএ ফার্ম। পরবর্তীতে সেই তারাই দায়িত্ব পায় এই টেট 2014 ওএমআর শিট সেটি অ্যাসেসমেন্টের, এবং তারা এমনভাবে স্ক্যান করে যাতে এডিটেবল কপি রাখে, যে কোনো সময় এডিট করে দেওয়া যায়। তারা এই কোনা এক্সপ্রেসওয়ের উপরে সমস্ত কপিগুলো রেখেছিল। যারা আরটিআই অ্যাপ্লিকেশন করতো সেখান থেকে, যারা আনঅথরাইজড পার্সন গিয়ে সেখান থেকে কপি নিয়ে আসতো। ইভেন সিবিআইয়ের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে যারা পাস করেছে সাকসেসফুল ক্যান্ডিডেট, তারাও আদৌ তাদের নাম্বার জানছে কিনা সেই নিয়ে সন্দেহ আছে। সেই বাসুরাইয়ের কোম্পানি যেটি চার্টার্ড অ্যাকাউন্ট সিএ ফার্ম ছিল, সেই সিএ ফার্মকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওএমআর শিট রেভলিউশন, এবং যে ডিসপোজাল করা হয়েছিল ওএমআর শিটগুলো, সেই ডিসপোজালের ক্ষেত্রেও কোনো আইন মানা হয়নি। বিভিন্ন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেগুলো কোনোটি আইনগতভাবে বৈধ ছিল না। শুধু তাই নয়, আজকে সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা কোথায় কোথায় তদন্ত করেছে। সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে মহিদুল আনসারির বাড়িতে, জাফিকুল ইসলাম, সজল কর, দেবরাজ চক্রবর্তী, বাপ্পাদিত্য দাশগুপ্ত, সৌরভ ঘোষ, এদের বাড়িতে তারা সব তদন্ত করেছে, এদের প্রিমিসেসগুলোতে তদন্ত করেছে। এবং শুধু তাই নয়, অয়নশীল যে মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যামের সঙ্গে যুক্ত, সে 121টি মিউনিসিপ্যালিটির মধ্যে 17টি মিউনিসিপ্যালিটিতে নিয়োগের সঙ্গে যুক্ত ছিল।
ফলে বোঝাই যাচ্ছে একদিকে ওএমআর শিটের স্ক্যান কপি এমনভাবে রাখা হয়েছে সেটা এডিট করা যায়, এবং তারা এই যে যাদের দায়িত্ব দিল এই ওএমআর শিটের মূল্যায়নের জন্য, সেই দায়িত্বপূর্ণ সংস্থাটি আদৌ এই ওএমআর শিটের মূল্যায়নের জন্য তারা ইকুইপড নয়। একটা সিএ ফার্ম, তাকে দায়িত্ব দেওয়া হলো উইদাউট এনি টেন্ডার, কোনো টেন্ডারই ফ্লোট করা হলো না। 2012 সালে একবার টেট কন্ডাক্ট করেছিল বলে 2014 সালে এসেও তাদেরই দায়িত্ব দিল। অর্থাৎ টেট 2014-তে যে স্ক্যান কপির নামে যে এডিটেবল কপি রাখা হয়েছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এই পুরো নিয়োগ প্রক্রিয়া টেট 2014 বাতিল হওয়া উচিত বলে আমরা মনে করছি। এবং যেহেতু এই এতগুলো দুর্নীতি হয়েছে, এত ধরনের দুর্নীতি করা হয়েছে, এবং প্রথম থেকে এই দুর্নীতি করা হয়েছে, দুর্নীতি ডিজাইন করা হয়েছে বলেই এই ধরনের সমস্ত বেআইনি কাজকর্ম করা হয়েছে বলে আমরা মনে করছি।